রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবেন সেটাই ছিল প্রত্যাশিত। তবে পারফরম্যান্সের সুবাদে সূর্যা কুমার যাদবকেই দেওয়া হয়েছে নেতৃত্বভার। যদিও টি-20তে যাকে অধিনায়ক করা হয়েছে তাকে ওয়ানডে ফরম্যাটে বিবেচনাতেও রাখেননি নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে জায়গা হয়নি তার। মূলত ভারতের মিডল অর্ডারে একাধিক ভালো অপশন থাকায় এই ব্যাটারকে স্কোয়াডে রাখা হয়নি। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন না সেই সম্ভাবনা আরও বেড়ে গেল। বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার কণ্ঠেও শোনা গিয়েছে একই সুর। তার মতে সূর্যা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন না। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দলের অংশ ছিলেন সূর্যা। এবারের টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ডেভিড মিলারের ক্যাচ আটকা পড়েছে তার হাতেই, কিন্তু এখন আর ওয়ানডে সংস্করণে তাকে দলে রাখা হচ্ছে না। সাবেক ভারতীয় এই ব্যাটার আরও যোগ করেন, একটি প্রশ্ন করা হয়েছিল সূর্যার অন্তর্ভুক্তি নিয়ে, কিন্তু নির্বাচকরা স্পষ্ট করেছেন সে নিঃসন্দেহে অসাধারণ একজন ক্রিকেটার, কিন্তু আপাতত তাকে শুধু টি-20তে দেখা যাবে, ওয়ানডেতে বিবেচনা করা হচ্ছে না তাকে। এরপরই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কাছাকাছি চলে এসেছে, এখন যদি স্কাই বিবেচনার বাইরে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এই টুর্নামেন্টে সে খেলছে না। লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার দুজনেই গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ইনজুরি কাটিয়ে ঋষভ পান্ত ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। এদের পাশ কাটিয়ে অন্য কারো জায়গা পাওয়া তাই অসম্ভব বটে। তবে টি-20 ফর্ম টেনে আনতে পারলে সূর্যা হয়তো আগামী দিনে সুযোগ পাবেন 50 ওভারের দলে। রবিউল ইসলাম রনি, খেলা 71।